to live my life without you near me. The days would all be empty. The nights would seem so. হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে মকর সংক্রান্তি, আর তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর আজকে সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি দিদি বাড়িতে। আর সকালবেলা ছাদে এসে দেখছি অনেক ঘুড়ি উঠছে এখানে। আর এখন প্রায় 8টা মতো বাজে, আর এখন থেকে ঘুড়ি ওড়ানো স্টার্ট হয়ে গেছে এখানে। আর এখানে আমাদের ঘুড়িগুলো আছে, আর এই দুটো ঘুড়ি আমরা ছাদ থেকে লুটেছি আজকে সকালবেলা। আর এগুলো আমাদের ঘুড়ি আর লাটাই। তো দীপটা এখন ছোটোটা গোটাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই ছোটোটা গোটানো হয়ে গেলেই প্রথম ঘুড়ি আমরা মারবো এইটা। আরও এখন গোটাচ্ছে, দিয়ে আমি ধরছি, ধর। তো আমাদের এখন সুতো গোটানো হয়ে গেছে, আর দীপদা কল কাটাচ্ছে। তো আর এই কল কাটানো হয়ে যাওয়ার পরই আমরা ঘুড়িটা বেড়ে দেবো। আর দেখা যাক এই সুতো দিয়ে আমরা কাটতে পারবো কিনা। আমারও তাই রে, আমার সে পাটা জমেনি, হাত পুরো জমে যাওয়া হয়ে গেছে। বার না, যার সময় পারবি তার সময় কেটে উড়িয়ে দিবি। হাওয়াই জানে না ও কোথায়, বাড়তে চালু করে দিয়েছে। হাওয়া লাগলে তো তবে উঠবে। ও কত ফট করে না বলো, ক্যাচ ক্যামেরা উঠে তো গেল। আগে চলে আস্তে আস্তে এগিয়ে যা, এখান থেকে পারবে না টান। আস্তে আস্তে এগিয়ে যা, টানতে পারবি, বাঁধতে পারবি। ঘুরে কোথায় গেল? ওই তো আমাদের ঘুরে। সকাল সকাল এখন বাজে হচ্ছে 7:30। সকাল সকাল পেঁয়াজ ও কাটে দিল, মনে হয় কেটে দিল। দিবি এখন পেঁয়াজ খেলছে একটুখানি বেড়ে বার বসি দে, খাড়ায় বসি দে, বার টান ভালো করে। টানলে কেটে যাবে। কি পেঁয়াজ ঘুরলু ও শুয়ে দিয়েছিস যা, নিচে যা, হেবলা নিচে যা। তো গাইস, আমরা একটু ঘুড়ি ওড়াচ্ছিলাম, আর একটা ঘুড়ি কেটে গেছি। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে, আর ঘুরতে থেকে এসে আমরা ওড়াবো যদি টাইম পাই। আর এখন কুয়াশাটা অনেকটা কেটে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে এতক্ষণই। একটু কুয়াশা আছে এখন, এইদিকটা এখন কুয়াশা আছে। আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখানকার আশেপাশের জায়গাগুলো ঘোরার উদ্দেশ্যে। আর আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন সকাল ঘুরতে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। তো এখন যাবো আমরা পাহাড়ের তলা দিয়ে, মনে হচ্ছে মেঘ করেছে। পাহাড়ের তলায় ঢুকে গেলাম, এখন পাহাড়ের তলা দিয়ে দেখতে পাচ্ছি পুরো পাহাড়টা নেবো। আর প্রায় 30 মিনিট মতো জার্নি করার পর আমরা চলে এসেছি হাওয়া মহলে। আর এখন সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। আর তারপর চলে গেলাম আমরা এখানকার একটি মন্দির দর্শন করতে। আর মন্দিরটা পুরোটাই ঘুড়ি দিয়ে সাজানো, কারণ আজকে মকর সংক্রান্তি রয়েছে। Like a guiding star.
আর তারপর আমরা সেখান থেকে চলে গেলাম জয়গড় ফোর্টে। আর এটা আমার ফার্স্ট টাইম জয়গড় ফোর্টে। আর ওপরে মন্দির টন্দির আছে, আর সেটা উঠেই তোমার সাথে শেয়ার করবো। আর পায়রাগুলোকে জাস্ট দেখো কি সুন্দর উড়ছে আকাশে। So come with me and share the view. I'll help you see forever. আর তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। আর দুপুরের খাবারটা মেনলি বাড়ি থেকেই আনা হয়েছিল। I don't want to live without you. আর দুপুরের খাওয়া শেষ করার পর আমরা আস্তে আস্তে রওনা দিলাম পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। Nothing's gonna change my love for you. I don't know by now how much I love. আর এইটুকু উঠতে উঠতে আমার ফ্যামিলির অনেকেই হাঁপিয়ে গেছিলো। আর এখন শীতকাল, যদিও গরমকাল নয়। আর আমরা হাফ রাস্তা মতো প্রায় উঠেছি, আর এখন অনেকটা রাস্তা বাকি পাহাড়ে ওঠার জন্য। I don't know by now how much I love you. The road may change my whole life through, but nothing's আর এখান থেকে জাস্ট নিচের ভিউটা দেখো, গাড়িগুলো কত ছোট ছোট লাগছে। আর এখানে একটা মন্দির রয়েছে, আর সেখানে আমরা এখন যাচ্ছি। আর গিয়ে তোমার সাথে দেখা। আর আমরা মন্দির যাওয়ার পর ওখান থেকে জানতে পারলাম মন্দির এখন বন্ধ রয়েছে। আর আমরা চলে গেলাম জয়গড় ফোর্টের দিকে। আর এটা হচ্ছে জয়গড় ফোর্ট যাওয়ার রাস্তা। আর এখন আমরা পাহাড়ের অনেকটাই ওপরে আছি। আর এখানের ভিউটা অনেকটা এরকম। আর নিচ থেকে এতটা উঠতে উঠতেই আমাদের দম বেরিয়ে গেছে। আর আমরা এখন প্রায় 500 ফুট মতো পড়ে আছি। আর বাড়ির সবাই হাঁপিয়ে গেছে, আর উঠতে পারছে না। আর তাও বলছে উঠবো, কারণ একবার এসেছি যখন বলছে উঠেই ছাড়বো। আর উঠে ওপরটা দেখবো কী কী আছে। আর যেহেতু ফার্স্ট টাইম কেউ আসেনি, আর মা একবার খালি এসেছিলো, আর মাও ওঠেনি মনে হচ্ছে এতটা। আর যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে। আর বাড়ির সবাই মানে আমার ফ্যামিলি যাচ্ছে একটা অন্য রাস্তা দিয়ে। আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে গেলে নাকি ওপরটা তাড়াতাড়ি উঠে যায় পাহাড়ের ওপরে। আর যেই রাস্তা দিয়ে ফ্যামিলি যাচ্ছে ওই রাস্তাটা মানে শর্টকাট না, অতটা মানে টাইম লাগবে যেতে একটুখানি, তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর দাদা আর ভাই। আর এখন গরমকাল না যদিও, তাও অত উঠতে পারছি। আর ফাইনালি এখন আমরা নিচে যাচ্ছি। আর পাহাড়ের ওপর কী কী রয়েছে আমরা দেখে নিয়েছি। আর ওখানে টিকিট লাগবে নাকি শুনলাম, ওপরে যেতে গেলে ভেতরে মিউজিয়াম টাইপের আছে, তো আমরা সেখানে ঢুকিনি। আর এখন আমরা নিচে যাচ্ছি। আর পাহাড় থেকে ফেরার পথে এই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিল। এখানে কাঠের পুতুল, ঘোড়া এসব আছে, আর চুড়িও আছে এখানে। আর ফ্যামিলি সবাই দেখছিল এখানে কী কিনবে। আর তারপর আমরা চলে গেলাম আজকের লাস্ট ট্যুরিস্ট স্পট জলমহলে। আর এটা হচ্ছে জয়পুরের অন্যতম একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। আর এখানে অনেকটা আজকে ক্রাউড রয়েছে। আর এদিকে রয়েছে মহলটা। আর জলমহলে এক ধরনের ড্রেস ভাড়া পাওয়া যায়, আর যেটা এখন মামা মামি আর বোন পড়ছে। আর ড্রেসটা পরার পর ওনারাই ছবি তুলে দেবে। আর ড্রেসটার ভাড়া 100 টাকা মতো নেয় পার পার্সন। আর এখানে হচ্ছে গয়না আর কাপড় জামাগুলো আছে সাজানোর জন্য। আর মামিদের এখন পড়া প্রায় হয়ে গেছে। আর মামিদের ছবি তোলা হয়ে গেলে তারপর আমি, ভাই আর দাদা পড়বো। If I had to live my life without you near me, the days would all be empty. The nights would seem so
so clearly. Might have been in love. Might have been in love. আর এখন আমরা বাড়ি ফিরেছি, আর রাতের হাওয়া মহলের ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে। আর আজকের ভ্লগটা এতটাই। আর আরও একটা কথা, যাই হোক বললো নাকি এখানে আজকের দিনে রাত্রে প্রচুর বাজি ফাটানো হয় আর ফানুস ওড়ানো হয়। আর যাই হোক অনেক ফানুস এনেছে, আর সেগুলো হয়তো আজকে ওড়ানো হবে না, কারণ এখনই প্রায় 8:30 মতো বেজে গেছে, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9-10টা বেজে যাবে। আর সেগুলো কালকেই ওড়াবো। আর কালকে মামির বার্থডেও আছে। আর দেখা হচ্ছে নতুন আরও একটা ভ্লগে। টাটা। ওরা কার একটা পড়ছে